সময় নিয়ে নামাজ পড়ছে, আলী কিভাবে নামাজ পড়েছেন, আলীর নামাজের ভিতরে কেমন একাগ্রতা ছিল রে ভাই। নামাজ পড়া অবস্থায় যখন কাফির মুশরিকগুলো তীর নিক্ষেপ করলো, যখন আলীর পায়ে তীর নিক্ষিপ্ত হয়, এই তীর বের করার কোনো মাধ্যম নাই, একটাই মাধ্যম নামাজ। যখন আলী দাঁড়াবি তখন আলীর পা থেকে তীরটা বের করে ফেলবে। নামাজে দাঁড়িয়ে গেল, তীরটা বের করে ফেললো, আলী কোনো টেরই পেল না। বলুন না সুবহানাল্লাহ। কেমন নামাজ, কেমন! ও মুমিন মুসলমান শোনো, আলীর মতো নামাজ তোমার আমার হওয়া চাই। আলী যেমন নামাজ পড়েছেন, নামাজের মধ্যে কোনো ধরনের ব্যথা অনুভব করেন নাই। কত মনোযোগ, কত মনোযোগ! আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানা দেন, তোমরা নামাজ কায়েম করো, রুকু করো, সিজদা করো, আমার ইবাদত করো। রুকুটা রুকুর মতো করো, সিজদাটা সিজদার মতো করো। আমার হাবিব যেভাবে শিখিয়ে দিয়েছেন রুকু কিভাবে করার প্রয়োজন সেইভাবে তুমি রুকু করো, সিজদা কিভাবে করার প্রয়োজন সেইভাবে তুমি সিজদা করো। সিজদা করে আমার নিকট দোয়া করো, আমি আল্লাহ তোমাকে তোমার মতো করে দান করব। বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধু আল্লাহ তাআলা জানিয়ে দেন সূরাতুল মুমিনের ভিতরে, আল্লাহ তাআলা জানিয়ে দেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনরা সফল, মুমিনরা সফল। সফল কারা? তাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন যারা তাদের নামাজে বিনয় নম্র প্রদর্শন করে, বিনয়ের সাথে নামাজ পড়ে। নামাজে যখন দাঁড়ায় নিজের পা হাতগুলো সুন্দরভাবে ঠিক করে, কোনো লড়াচড়া করে না। অনেকে আছে নামাজ পড়ার সময় হেলিয়া দুনিয়া বাঙ্গিয়া চুরিয়া, অনেকে নামাজ পড়ে, এমন আছে কিনা? নাই। এমন নামাজ যদি পড়ো গো, এই নামাজ তোমার জন্য কাজে আসবে না। নামাজের মধ্যে অলসতা করা যাবে না। নামাজে দাঁড়াইলা, রুকু দিলা, সিজদা দিলা, যখন তুমি দোয়া করবে মালিকের দরবারে প্রতিটা মুহূর্ত তোমার জন্য অনেক বড় দামি। আল্লাহু আকবার বলে নিয়ত বললা, ওগো আল্লাহ আপনি সবচেয়ে বড়, আপনার মতো বড় কেউ নাই। আপনি আমাকে জীবন দান করেছেন, আপনার হাতেই আমার মরণ। আমার রিজিক, যেই রিজিকের জন্য, যেই রিজিকের জন্য আমি দিবারাত্রি দৌড়াদৌড়ি করি, এই রিজিকের মালিক আপনি, আমার সুস্থতার মালিক আপনি, আমার অসুস্থতার মালিক আপনি গো মালিক আল্লাহ। ও গো আল্লাহ, আপনি হলেন সবচেয়ে বড়। এই বড়ত্ব স্বীকার করে আমি আপনি নামাজে দাঁড়ালাম। নামাজে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। নামাজ দাঁড়িয়ে নামাজের সানা পড়ে আল্লাহর বরত্ব প্রকাশ করে সুবহান, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ও বিহামদিক, আপনার প্রশংসা করছি। ও তাবারাকা ইসমুকা, আপনার নাম অতিশয় বরকতময়। এইভাবে বলি বলি আল্লাহর রহমতের দোয়া করে করে আল্লাহর নিকট আমরা প্রতিটা বর্ণনা দিয়ে দিই। আল্লাহর নিকট আমরা শারীরিক ইবাদত, মানসিক ইবাদত, সব ইবাদত প্রকাশ করে আল্লাহকে ডাক দিয়ে বলি মালিক আপনার হুকুম পালন করছি। ওই হুকুমের ভিতরে কোনো ধরনের ত্রুটি করা যাবে না। ও মুসলমান বন্ধু আমার, আমি আপনি নামাজের মধ্যে যদি অলসতা করি, আমি আপনি নামাজের মধ্যে যদি মনোযোগী না হই, এই নামাজ আমার আপনার কোনো কাজে আসবে না। আমার ভাইরা, সাহাবায়ে কেরাম কিভাবে নামাজ পড়েছেন, নামাজ পড়তে গিয়ে, নামাজের ভিতর তেলাওয়াত করতে গিয়ে এত সময় পার করেছেন। আমার নবী, আপনার নবী, দু জাহানের সর্দার, আখিরি নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তে পড়তে পায়ের গোছাগুলো ফুলে গিয়েছে। এই পরিমাণ সময় নিয়ে নামাজ পড়ছে। আলী কিভাবে নামাজ পড়েছেন,
বলছেন আলীর নামাজের ভিতরে কেমন একাগ্রতা ছিল রে ভাই। নামাজ পড়া অবস্থায় যখন কাফির মুশরিকগুলো তীর নিক্ষেপ করলো, যখন আলীর পায়ে তীর নিক্ষিপ্ত হয়, এই তীর বের করার কোনো মাধ্যম নাই, একটাই মাধ্যম নামাজ। যখন আলী দাঁড়াবে তখন আলীর পা থেকে তীরটা বের করে ফেলবে। নামাজে দাঁড়িয়ে গেল, তীরটা বের করে ফেললো, আলী কোনো টেরই পেল না। বলুন না সুবহানাল্লাহ। কেমন নামাজ, কেমন! ও মুমিন মুসলমান শোনো, আলীর মতো নামাজ তোমার আমার হওয়া চাই। আলী যেমন নামাজ পড়েছেন, নামাজের মধ্যে কোনো ধরনের ব্যথা অনুভব করেন নাই। কত মনোযোগ, কত মনোযোগ! আমার আপনার আজকে যদি একটা মশা বসে, সাথে সাথে মশাকে মারার জন্য কয়েকজন মিলে যুদ্ধ ঘোষণা করে দেই, একটা মশার জন্য কয়েকজনের নামাজ নষ্ট হয়ে যায়। আমার আপনার নামাজের মধ্যে একাগ্রতা নাই, ঘরের মধ্যে নামাজ নাই, বিবি নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়ে না। আবার বলি যে আমার আপনার রিজিক নাই, রিজিক আসবে কোথায় থেকে? রিজিক যিনি দান করবেন তিনার হুকুম তো আমরা পালন করি না। অথচ আল্লাহ তাআলা রিজিক প্রশস্ত করে দিয়েছেন, রিজিককে বাড়িয়ে দিয়েছেন। আমার আপনার আজকে ঘরে, সমাজের ভিতরে, পরিবারের ভিতরে, মহল্লায়, রাষ্ট্রের ভিতরে নামাজের বিধান যদি চালু হয়ে যায়, সময় টু সময় নামাজের সময় দোকানগুলো বন্ধ হয়ে যায়। কত চায়ের দোকানের ভাই দোকান খোলা রেখে নামাজের সময় মুয়াজ্জিন সাহেব আযান দেয়, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাস সালাহ। নামাজের প্রতি আহ্বান করে, কল্যাণের প্রতি আহ্বান করে। আমরা কত হতভাগা মসজিদের পাশ দিয়ে হেঁটে যাই, আমরা কত হতভাগা দোকানে বসে থাকি, কর্মের মধ্যে থাকি। যিনি আমাকে দেহ দান করলেন, যিনি আমাকে মন দান করলেন, যিনি আমাকে মানসিকতা দান করলেন, যিনি আমার দেহের মালিক, অর্থের মালিক, যিনি আমার সন্তানের মালিক, তিনার হুকুমগুলো আমরা পালন করতে যাই না, তিনার হুকুম আমরা পালন করি না। অথচ এই হুকুম পালন না করার কারণে আমার আপনার সংসারের ভিতরে না নামাজ হয়, না রোজা হয়। আমার আপনার না সংসারের ভিতরে ঠিক মতো কোনো কিছু না হওয়ার কারণে সংসারে অশান্তি প্রতিনিয়ত বসে যায়। এই জন্য মনে রাখবে ভাই, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহর বিধান ছাড়া যাবে না, আল্লাহর বিধান ছাড়া যাবে না। নামাজ কায়েম করতে হবে। শুধু একাই নয়, নিজের সন্তানকেও নামাজের প্রতি নিয়ে আসতে হবে, নিজের বিবিকেও নামাজের জন্য নিয়ে আসতে হবে, নিজের পরিবার প্রতিবেশী সহ নামাজের মধ্যে নিয়ে আসতে হবে। নিজের আত্মীয় স্বজন যে যেখানে আছে ডাকো, আসো নামাজের জন্য। কাল কিয়ামতের ময়দানে সন্তান তোমার জন্য বিপদের কারণ হয়ে যাবে। আজকে শীতের কাল চলে, এই শীতের সময় সন্তানটাকে আমি আপনি যখন শোয়া রাখবো, খাতা কম্বল দিয়ে চেপে রাখবো, হায়রে আমার আদরের সন্তান ফজর নামাজ যদি পড়তে যাই কত না কষ্ট হবে। এই সন্তানকে নেওয়ার ভয়ে আমি আপনি সন্তানটাকে মসজিদের দিকে নিই না। একদিন এই সন্তান ডেকে ডেকে বলবি, ও বাবা তুমি না আমাকে কখনো নামাজের জন্য ডাক দাও নাই। মেয়ে ডাক দিয়ে বলবে আমাকে কখন নামাজের জন্য, মাকে ডাক দিয়ে বলবে আমাকে কখন নামাজের জন্য ডাকো নাই। কাল কিয়ামতের ময়দানে যখন কেউ কারো জন্য আপন হবে না, সবাই সবার দিকে দৌড়াইতে থাকবে। না মেয়ে মাকে পরিচয় দিবে, না মা তার মেয়েকে পরিচয় দিবে, সন্তান না বাবাকে পরিচয় দিবে, বাবা না সন্তানকে পরিচয় দিবে। ওই দিন এমন একটা মুহূর্ত গো, কেউ কারো আপন হইবে না, সবাই সবাই থেকে পলায়ন করবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে জানা দেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। ও মুমিন মুসলমান শুনো, কাল কিয়ামতের
কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা হবে সেটা হলো রাসূল ডাক দিয়ে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সর্বপ্রথম কিয়ামতের ময়দানে নামাজের হিসাব হবে। ওই দিন সন্তান ও বাবার বিরুদ্ধে অভিযোগ করবে, মেয়ে তার মায়ের বিরুদ্ধে অভিযোগ করবে, নাতি তার দাদা দাদির বিরুদ্ধে অভিযোগ করবে। আমরা ছোট ছিলাম, বাচ্চা ছিলাম, যদি আমাদেরকে নামাজের প্রতি আহ্বান করতে আমরা নামাজ ছাড়তাম না, আজকে আমাদের জন্য এই বিপদ হতো না। আমার বন্ধু শুনে নাও, ওই নামাজ, যেই নামাজ তোমাকে হাসরের ময়দান পর্যন্ত সবচেয়ে ভয়ঙ্কর ভাবে তোমাকে পাকড়াও করবি। যদি নামাজ ঠিক মতো পালন না করা হয়, সন্তানকে নামাজ ঠিক মতো পড়ানো না হয়, যদি বাঁচতে চাও গো, ওই দিন যদি তুমি বাঁচতে চাও, সন্তান সন্ততি বিবিদেরকে সবাইকে নামাজের প্রতি নিয়ে আসো, তা না হলে তোমার আমার কারোর জন্য রেহাই হবে না। আর যদি সন্তানগুলোকে মানুষ বানানো যায়, নামাজি বানানো যায়, দিনদার বানানো যায়, মুত্তাকি বানানো যায়, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইবা, ওই সন্তান তোমার জন্য দোয়া করবে, সন্তান তোমার জন্য দোয়া করবে, সন্তান তোমার জন্য নিয়ামত হবে। আর সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান তোমার জন্য দোয়া করবে, তোমার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার জন্য দোয়া করবে। বন্ধুরা আমার, সেই দোয়া যদি পেতে চাও, কাল কিয়ামতের ময়দানে যদি বাঁচতে চাও, অশ্লীল কাজ থেকে যদি ফিরাইবার মতো কোনো যন্ত্রপাতি চাও, যদি তোমাকে খারাপ কাজ থেকে কোনো কিছু ফিরাইবে এমন কিছু তুমি চাও, তাহলে একটাই কথা, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলুন না আল্লাহু আকবার।